আজকে তো আমরা মসজিদে যখন যাই বড় লোক হলে হুজুর সামনে আসেন, গরিব মানুষের কোনো বেল, যদি গরিবেরই বেল না থাকে পাগলের বেল। শুধু এই যুগে না, নবীর যুগেও ছিল তাই। মসজিদের সবচাইতে পিছনের কাতারে পাগল, পাগল বসে আছে, চেহারা তেমন ভালো নয়, সুন্দর নয়, এত সুন্দর নয়, পরনের কাপড় চোপড় ভালো নয়, পাগল ছাগল মানুষ। মসজিদে নববীর পিছন কাতারে নামাজ পড়ে, সামনে যেতে পারে না, সুযোগ পায় না। তার কারণ তার পরনের চেহারার কাপড় হলো খারাপ, চুলগুলো বড় বড়, চেহারা সুরত হলো খারাপ। সামনে যায় বড় বড় সাহাবীর কাতারে কেমনে দাঁড়ায়, কথা বলেন ঠিক কিনা? ওই যে ঈদের মাঠের দিকে লক্ষ্য করে দেখবেন, কোন চেয়ারম্যান কি ফকিরের সাথে কোলাকুলি করে? কথা কয় না, কথা কয় না। ওরা বলে জনগণের বন্ধু বলে, মেম্বার খালি খোঁজে চেয়ারম্যানের সাথে যেন ঠেকান যায়। কথা কয় না, বারে কথা কয় না। চেয়ারম্যান খোঁজে এমপি কুটি খুঁজালি আমার সাথে কোলাকুলি করবো আজকে? সমাজের মাতবর যারা আছে ওরা চেয়ারম্যানের জন্য বুক পাতিয়ে দিয়ে খাড়া আছে, আমার মতো হুজুরের টাইম নাই। কথা কন ঠিক কিনা? আমার মতো হুজুর হাঁটা গেলেও কয় তোরে চিনি না। আর চেয়ারম্যান যদি আগে কাতারে থাকে, পিছনে এতিম হয়ে বসে আছে, কখন একটু কোলাকুলি করা যাবে? তার কারণ নেতার পরিচয় আমার থাকতে হবে, নেতার নজরে আমাকে পড়তে হবে। ওই নেতার নজরে পড়ে তুই কি করবো রে? যেই নেতা নিজে সুদখোর, যেই নেতা নিজে ঘুষখোর, যেই নেতা নিজের চাউলখোর, কথা কয় না, কথা কয় না। যেই নেতা গম চোর, যেই নেতা ডিম চোর, যেই নেতা মুরগি চোর, যেই নেতা টিন চোর, কথা কয় না কা? যেই নেতা বালু চোর, যেই নেতা সিমেন্ট চোর, যেই নেতা খোয়া চোর, ওই নেতার পিছনে যদি ঘুরিস তুই এত চোর হয়ে বসে থাকবো। আর মরার পরে তোর নেতাকে তো খুঁজে পাবে না, তোর কথা তো দূরেই থাকলো। কথা বলেন না কেন? আলেমকে দেখলে ঘৃণা করেন, তাদের সঙ্গে মুসাফা করেন না। আল্লাহর নবী সুন্দর করে বলে দিয়েছেন, পৃথিবীতে যদি কোনো আল্লাহর বান্দা আলেমের মুখের দিকে একবার মহব্বতের দৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ পাক যেই ব্যক্তিটা মহব্বতের দৃষ্টিতে একবার তাকাইল, তার শরীরের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সববান কম হলো, হ্যাঁ? অথচ মসজিদের ইমামক আপনার এমন পেশারে রাখে যা বলার মতো নয়। ওই 7 দিন মসজিদে যায় না, শুক্রবারে হয়তো না 10টা-11টার দিক যাইয়া মসজিদের মেঝে 3 করে ডলন দেয়। কথা কন না কেন? দেয় না, দেয় না, দেয় না। ওই করলে কোনোদিন মসজিদ ঝাড় দিবি না, কারণ সভাপতি যায়, সেক্রেটারি, ক্যাশিয়ার, ওনারা মসজিদে কোনোদিন একটা ঝাড় দিবে না, কোনোদিন মসজিদের টয়লেট পরিষ্কার করবে না। 3000 টাকা তো হুজুর রাখছে, ওই যান সবকিছু করে। কথা কয় না কা? 3000 টাকা তো হুজুর রাখছে, ওই সব কিছু করবে। আমরা কে? বেতন মেলা। আমার ওখানে এক মসজিদ আছে, আসরের নামাজ ফুটবল খেলবার গেছি, এখন যাইয়া আসরে আজান দিল, নামাজ পড়ে ঢুকছে, যাই দেখি ইমাম সাহেব আজান দিচ্ছে খালিগাঁও। খালিগাঁও বোঝেন? এক লুঙ্গি পড়ে। তো দেখলাম কি ই না কিছুক্ষণ আগে গরু চলালো রাস্তার ধারে, গাই গরু দুটো চড়াচ্ছে, চড়াতে চড়াতে আজানের সময় আছে, গরু দুটো গাছের সাথে বেঁধে থুয়ে আসে, উনি ওটা আজান দিল। তো যাক, আজান তো দিল, হয়তো 1 লাখ নামাজ পড়ে ওই জন্য খালি গায়ে আজান দিছে। আমরা যখন 4-5 জন চেনা মানে ঢুকলাম, দেখে ওই যে চিকের গু ভরে আছে এই ডেকোটারের কাপড়। কথা বোঝেন নি? ওটা ওই করলো কি, একটা ঝাড়ন দিয়ে গায়ের সাথে পেঁয়াজ দিয়ে দিল। তো চিন্তা করলাম যে এর পিছনে যদি নামাজ পড়ি, নামাজ তো হবে না। কথা কন না কেন? কারণ নামাজের শর্ত হলো শরীর পাক থাকতে হবে, জায়গা পাক থাকতে হবে। কথা কন না কেন? কাপড় পাক থাকতে হবে। আর কাপড় হলে চিকের গু, যাকে নাজাস হাত দেখা যাচ্ছে, চিকের গু হাতে কাপড় তুমি নামাজ পড়ে নামাজ হবি। কথা হয় না, কথা হয় না। কিন্তু এখন নিরুপায়, বুদ্ধি নেই তো, ইমাম সাহেব যেহেতু, আর আমরা ছোট ছোট মানুষ, তো যাক তাকবীর দেন, নামাজ টামাজ শেষ করে যখন আসরের নামাজ, তো ঘুরে যখন বসছে, প্রথম চাচা কয় টাকা মাস? কয় বা 800 টাকা। কোন তাও ভালো আপনি পনত লুঙ্গি আছিল, ওটাও তো থাকার কথা নয়। কথা কন না কেন? 800 টাকা মাস। ও কিসের কাপড় কিনবে আর পাঞ্জাবি কিনবি? এক সেট পাঞ্জাবি বানানোর হাদিয়া হলো 800 টাকা। কথা কন না কেন? কাপড় তো দূরে থাকলো, এক সেট পাঞ্জাবি হুজুরকের কাপড়ের দাম জানেন? আপনার একটা কমপ্লিট ড্রেস বানান হলো 7,000, 8,000, 10,000 টাকা লাগে নাকি? কন
আর হুজুরকে এক সেট ভালো যদি পাঞ্জাবি বানানো ওই রকমই খরচ পড়ে, অথচ ওই পাঞ্জাবি পরে যদি আপনাকে সামনে যাওয়া যায় জানি 150 টাকা গজ। কথা কন না কেন? একটা হুজুরকে শরীরে তো কম কাপড় থাকে না বাবা, কিন্তু আপনাকে এটা হলো কমপ্লিট। ওটার আদর্শ হলো ইহুদি খ্রিস্টানের, ওই জন্য ওটার মূল্য বেশি। আর আমাদেরটা হলো নবীর সুন্নত, ওই জন্য মূল্য নেই। কথা কন না কেন? মগা হুজুর, মগা হুজুর এটা। তখন চাচা ধন্যবাদ যে আপনি লুঙ্গি পরে যাচ্ছেন, বা কারণ যে বেতনের সাইজ তাতে আপনার লুঙ্গিরও থাকার কথা। তাহলে আপনাকে আর কি করবো চাচা, চা পারেন করেন আপনি। বা কি করবো এখন কও, এখন গরু চড়াই আজানও দিয়ে নামাজও পড়াই কোন ভালো। আলহামদুলিল্লাহ। সরের মধ্যে ওয়াজ করবার গেছে, আসরে আজান শুনে নামাজ পড়বার যায়, দেখি হুজুর নাই। কথা বুঝতে পারেন নাই? কিনা আজান দিল জিন নাকি কুটি গেল রে। বস থেকে দেখে হুজুর নাই, নামাজের সময় পার হয়ে যায়। নামাজ পড়ে যখন বাড়িতে চলে গেলাম, এশারের সময় আসে হুজুরকে ধরলাম, মুয়াজ্জিনকে ধরলাম, চাচা আসরের নামাজের আজান দিয়া কোথায় গেছিলেন? কয় বা হাল থুই আসছো তো, হাল বন কি করছে? ওই হাল থুইরা থুই আসছে, ওটি আজানের সময় আছে, দৌড়ে আসে, উজু নাই কিছু নেই, আজানটা দিয়ে আবার চলে গেছে। নামাজ পড়লেন না? 300 টাকা মাস, আবার নামাজ কুটি পড়ো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। 300 টাকা মাসের বেতন, ওর চুক্তি হলো আজান দেওয়া, ওই নামাজ পড়বি কুর থেকে। কথা কন ঠিক কিনা? কয় বাবা জমিতে হাল খাড়া করে রাখছি, ওই জন্য দৌড়া গেছে আজান টাজান দিয়ে হাল বানানোর জন্য। নামাজ এখন কাজা আদায় কর্ম। এই ডিসেম্বরের 1 তারিখে ওয়াজ করে আসলাম সোনাতরা এলাকায়। ফজরের নামাজের সময় উঠে দেখি বাবা যত পরিয়া মানুষ আর বুড়া মানুষ সব আজান দিচ্ছে, 5টা পর্যন্ত আজান। 3টার থেকে আজান দেওয়া শুরু হচ্ছে 5টা পর্যন্ত। কার কি সুর রে বাপরে বাপ, ধুলে অন্ধকার। কেউ ভাটিয়ালি টান মারিচ্ছে, কেউ লালঙ্গিতে টান মারিচ্ছে, কেউ আবার মনে হিন্দি টান মারিচ্ছে, মানে যাই যে মুখ পারে টান। চিন্তা করলাম, আর ওইখান থেকে 1 কিলোমিটারের মধ্যে মসজিদ হবে কমাস কমে 10টা থেকে 11টা, 1 কিলোমিটার। রাস্তার এ পাশে ও পাশে গুল্লে বাড়ি 11 খান মসজিদ হবে। পরে এক খবর দেখে রাস্তার সাথে কি সুন্দর এক মসজিদ বানাছে, 11 জন সদস্য মিলে ওই মসজিদ তৈরি করছে। কয়জন? কথা কয় না, মানে কথা কয় না। কয়জন? 11 জন। কারণ 11 জন মিলে এত টাইস পেরে মসজিদ, জুমার নামাজও হয়ে ওঠে। আবার ওই 11 জন ছাড়া 12 জন মুসল্লি নাই। জুমার নামাজ পড়ার শর্ত হলো কমপক্ষে 40 জন মুসল্লি থাকতে হবে। কথা কন না কেন? কয়জন? 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 40 জন। এখন মসজিদ হয়ে গেছে আমাদের ঐতিহ্য। বড় ভাই তালুকদার, ছোট ভাই তালুকদার, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল। জামনাওয়ার মসজিদ, বাপের জমি 30 বিঘা আছে, কয়েকটা মসজিদ। আজান পরে পড়ুক, না পরে না পড়ুক। কথা কন না কে? কথা কন না কে? বেথি নয়। 3000 টাকাতে হুজুরুলি আসে হোসেন, ওই আজান দেয় না কুত্তে ভাবে, ও আল্লাহ মাহবুব তাই ভালো জানে, কিছুই বোঝা যায় না। কি লাভ? মসজিদ হয়েছে অনেক, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওয়াজের প্যান্ডেল অনেক, ফজরের সময় যায় দেখবেন ইমাম সাহেবও নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই জালসায় এই কয়টা লোক। এখন হয়তো বলবেন হুজুর, ওই যে আমির হামজা যখন আসে বক্তার মানে শ্রোতার বন্যা বয়ে যায়। এবার বাইরে থেকে ঠিক ঠিক করছে, ভেতরে আয়, না হলে তো ঠিক কর দরকার নেই, মন মেজাজটা খারাপ আছে বলে। কত কন না কে? কত কন না কে? আমির হামজা যদি আসে মেলা লোক। এখন আমির হামজা কোরআন হাতত করে লিয়া কবি, আপনারা আমার আকর্ষণে আসছেন না কোরআনের আকর্ষণে? এখন এই গাদার ঘরে গাদার সব কবি হুজুর কোরআনের আকর্ষণে। কত কন না কে? তাই কবি না বাবা, তাই কবি না যে হুজুর কোরআনের আকর্ষণে আছি। এখন আপনারা বলে এটি আপনারা কার আকর্ষণে আছেন? একটাও নয়। যত ওয়াজ কোরআনের কোন আকর্ষণ নাই, কোরআন এখন বিকর্ষণ করে। কথা বলেন না কেন? কোরআন আর আমাদেরকে টানতেছে না, কোরআন এখন আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। কারণ কোরআন থেকে আমরা ভয় করতেছি। কোরআনকে আমরা শুধু একটা পুস্তকই মনে করতেছি। এটা যদি জীবন বিধান মনে করতাম, আজকে এইরকম আমাদের ফলাফল হয়তো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক জলসা হয়েছে বিনোদনের ক্ষেত্র। যাত্রা উঠে গেছে, থিয়েটার উঠে গেছে, বাউল গান উঠে গেছে, জারি গান, শাড়ি গান সব উঠে গেছে। এখন ওই পাড়ারা সভা করলো, পারে আমি না করলে হয়? মান সম্মানের ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার। এ মসজিদ 7 দিন আগে করছে, ওই মসজিদে পরের দিন। সেদিনকে মাহফিল করলাম, এ আগের দিন একটা একই পাড়া 3টা সভা।
মানে 4 তারিখে একটা হচ্ছে, 5 তারিখে আর একটা, তো কোনো তো 6 তারিখে আর একটা করলেই হলো নি। কথা কন না কে? কি লাভ? কোনো লাভ নাই রে বাজার। মন মানসিকতা আমাদের পাল্টাইতে হবে। আমার এত মসজিদের দরকার ছিল না। মসজিদ হোক একটা, কথা কয় না কে? মসজিদ হোক একটা, এত মাদ্রাসার দরকার ছিল না। মোরে মোরে মাদ্রাসা। যা দেখবেন গাড়ি তো দিনের মধ্যে 40টা হুজুর আসে রশিদ বই নিয়ে টাকা কানেকশন করার জন্য। দোকানদার গুলা টাকা দিতে দিতে হাফসে গেছে, আর কত দেয়। তা আমি ডাক দিয়ে বলি, হুজুর কে তোমারে বলেছে মোরে মোরে মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য? ছাত্র নাই, কোনো কিছু নেই, মাদ্রাসা করে বসে আছে। ওই গাবতলি হলো মাদ্রাসা, ওই সাধানপুরে ছিল কানেকশন করার জন্য। ওকে ধরে বাইন্দেছে, এখানে পিটা দরকার। কথা কয় না কাবার? কোন হুজুর হুজুর পিট মুখে কে? তোর গাবতলি মানুষ নেই, তুই সাধানপুরে যাচ্ছে কানেকশন করবে? আর এ দেখার মাদ্রাসা নাই। আবার কোনো ভুয়া ছাত্র, কোনো ভুয়া হুজুর ওয়াজবিকে এক রশিদ দিয়ে আসে, সারাদিন কানেকশন করে পকেট করে বাড়িতে চলে যায়। ওর মাদ্রাসায় নেই, কিছুই নেই। আবার কোনো হুজুর চুক্তি করে, যা কানেকশন কর্ম দিন গেলে 1000 আমার, ওই 6000 টাকা কানেকশন করে 500 টাকা মাদ্রাসা দিয়ে 5000 টাকা বাড়িতে চলে গেল। ব্যবসা। দিন বিক্রি করে খাচ্ছি আমরা। কালেমা কি করতেছি? বিক্রি করে খাচ্ছি বাজার। এ কালেমা তো এমনি এমনি আসে না। যদি যুদ্ধ করে কালেমাকে প্রতিষ্ঠিত করা লাগতো, তাহলে বুঝলাম কেমন ঠেলা। বাবা ছিল মুসলমান, মা ছিল মুসলমান, মুসলমানের বেটা মুসলমান হয়েছে মুসলমান, কালেমার কোনো দাম নাই। আমরা মনে করি ফকির বলে লা ইলাহা ইল্লাল্লাহ মাসাদে ভিক্ষা দাও, কালেমা বুঝি ভিক্ষা করার মাধ্যম। তা নয় রে বাবা। কালেমার মর্মাত্র যদি বুঝতাম, এই কালেমা যদি প্রতিষ্ঠিত করা লাগতো, একই কালেমা পরে কেউ পোলাও কুরমা খায়, আবার একই কালেমা পরে কেউ আবার ফাঁসির দড়িতে ঝোলে। কথা কোন ঠিক কি না? কালেমা হলো একটাই, কোরআন হলো একটাই, দোয়া হলো একটাই, সূরা হলো একটাই, আয়াত হলো একটাই। কোন আয়াত পরে আমরা দাওয়াত খেয়ে সারবার পাই না। আবার কোন আয়াতের তাফসির করিয়া আলেম ওলামাগুলো ফাঁসির গড়ি দলাই দিয়া ফাঁসির দলে লটকাইতে থাকে। কথা কোন ঠিক কি না? এই জন্য বলি বাজান, মন খারাপ করবেন না। আমার উপরে অনেকেই বলে, হুজুর আপনি কি মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে? না না না, আমি হলাম বর্তমান সিস্টেমের বিরুদ্ধে। সিস্টেমগুলো পাল্টাইতে হবে। মনে মনে মাদ্রাসা করার কোনো দরকার নাই। এ যেমন না গাড়ি দাও, যা কিছু বলেন, একটা মাদ্রাসায় যথেষ্ট ছিল। কথা বলেন ঠিক কিনা? যতগুলো মানুষ আছি আমরা, ওই মাদ্রাসায় ছাত্রগুলো দিয়ে দিতাম। ভালো ভালো হুজুরগুলো টাকা পয়সা দিয়ে নিয়ে আসা, উচ্চ বেতন দিয়ে যদি ওই জায়গায় রাখতাম, মাদ্রাসার মান ভালো থাকতো, ভিক্ষা করা লাগতো না, আলেম ওলামা ভালো তৈরি হতো। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনি কোন তো, আমার বেটা যদি ছোট থাকে, মানুষের কাছে হাত পাতে পাতে বড় হয়, ওই বড় হলে কাম করবি? আর হ্যাঁ, ওই যদি চৌধুরী হয়, তাও কবি যাই 1 গ্রাম ঘুরে আসি, কারণ ওটা হইয়াহীন অভ্যেস। আর ভিক্ষার চাউল তার পেটত যাবি, ওই কোনোদিন কিষান দিবি না। আর আজকে অধিকাংশ আলেম ওলামা ভিক্ষা করে খাবি, ওরা জমির নামবি না। কথা কয় না বারে, কথা কয় না। ওই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বের ঘরের মধ্যে তো আল্লাহ 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 খালি কুতবি, ওই জমির নামবি না। আমার কাছে একজন কাছে, হুজুর না দোয়া করেন, পেঁয়াজের দাম এত বেশি কে? এখন পেঁয়াজের দাম 6000 টাকা লাগলেও তো আমার কোনো সমস্যা নেই, কারণ আমার তো কিনা খাওয়া লাগে না। কথা কয় না বারে, কথা কয় না। আমার তো কিনা খাওয়া লাগে না, পেঁয়াজ কেনা লাগে, আমার ওষুধ কেনা লাগে। এটি আছে 1 প্যাকেট খাইয়া গেল, যাওয়ার সময় 1 প্যাকেট পোলালে যেমন সকালবেলা হয়ে যাবে। আবার কালকে রাত্রে যাবো, একখান দিয়ে মাহফিল করবে, ওটি 2-3 প্যাকেট নিয়ে আসবো, ওটি আরামসে খাবো। কথা কয় না বারে। আপনাদের মসজিদের মুয়াজ্জিন তিনি তো মানুষের বাড়িতে সারা বছর খাচ্ছে, ওই পেঁয়াজের দাম বেশি হলে কি আর আদার দাম বেশি হলে কি? কথা কয় না, কথা কয় না। কিনা লাগিচ্ছে না তো। তাহলে আমি কিসের বিরুদ্ধে? সিস্টেমের বিরুদ্ধে। সিস্টেমের বিরুদ্ধে। মোরে মোরে মাদ্রাসা টোল না তুলিয়া 10টা মাদ্রাসার বদলে একটা করেন। কয়টা? আজকে আসলে দুঃখের বিষয়, দেখেন মাদ্রাসাগুলো খোঁজ নিয়ে দেখেন, কোনোটা 3টা ছাত্র, কোনোটা হুজুর বেতন পাচ্ছে না, তাই না? তাই না? কোনোটা দেখবেন তো 10টা ছাত্র নিয়ে পড়ে আছে, কোনোটা আবার বলাৎকারের মনে করেন ফ্যাক্টরি খুলছে, আছে না? কি দরকার? এতগুলো মাদ্রাসা নয়, একটা করেন। 20টা হুজুর রাখেন ওখানে, সুবহানাল্লাহ কইতেন না? 20টা মাদ্রাসা করেছেন, 40টা হুজুর খাটতেছেন। একটা মাদ্রাসায় 40টা হুজুর খাটেন, ছাত্রের অভাব পড়বে না।
ছাত্রগুলো ফ্রি পড়াবেন কে? লিল্লা বোর্ডিং খোলা লাগবে কে? টাকা লিয়া পড়ান, কোরআনের দাম নাই। হ্যাঁ, ও যদি গান শিখবার পারে 3,000 টাকা মাস, ও যদি ডান্স শিখবার পারে 6,000 টাকা মাস, ও কোরআন শিখবি 12,000 টাকা মাস দেয়া। ফ্রি শিখে যে আপনারা নিশা ধরাছেন, শিখবি তো। দুঃখের কথা, ফজরের নামাজ পড়ে যে একেবারে শুচ্ছি, ঘুম ধরেই নিয়ে আসে, ডাকিচ্ছে নূর ভাই, ও নূর ভাই ওঠেন তো। আমি কি বেন বিপদ রে, দরজা খুলে দৌড়ে বেড়ে গেল। বাইরে যায় কয় যে ভুল তো একটা করে ফেলে দিছে, কোনো কি কালকে তো রাগ করে বউক তালাক দিছি। তো ভালো করছো, বিয়ারাটা কর। কথা কয় না। আচ্ছা, বউ কেউ হাসতে হাসতে তালাক দেয়, কন্ত আমার হাসতে হাসতে কেউ তালাক দিয়েছে শুনছেন? রাগ করে তো বউক তালাক দেয়, তাহলে কি? কারণ হাত নাতে পাও নাতে হাত করে, ভাই আমি মীমাংসা করে দেন ভাই। কোনো শোন, মীমাংসা করে দেবো, টাকা লাগবে 3,000। ছোট ভাই এত টাকা লাগবে? হয় কথায় বউ তালাক দেওয়া এগারে মারবো, আর একটা মার। কথা কর না কেন? বউ তালাক দিছো, তালাক দিছো, এখন মীমাংসা করে দেবো, টাকা 3,000 দে। উনি কয় না ভাই, অত টাকা দেওয়ার ভাবো না, 200-300 টাকা দেবো, ঠিক করে দেন। কোনো পারবো না, মাফ চাই। কারণ ফতুয়া দেওয়া লাগে, আলাদা একটা ফতুয়া নিয়ে আসা লাগবি, যদি আবার আমাকে ধরেনি মানুষ। কথা কর না কেন? এই জন্য ভালো একটা মুক্তির থেকে ফতুয়া নিয়ে আসা তো মীমাংসা করে দেওয়া লাগবে। আর হুজুর টাকা ছাড়া আসবি কেন? কথা তাহলে বিকেলে দেখা করবো নি। উনি আরো 3 জায়গার কাছে, কেউ 4,000 চাষে, কেউ 5,000 চাষে, সর্বনিম্ন আমি। শেষ পর্যন্ত আর হলো কি না হলো তাও জানি না। বিকেলবেলা আসবে, আমি 3,000 টাকা ছাড়ে দেখিলাম নাকি কন আসুক। আমি তো চাতক পাখির মতো চাই আছে, আসে না কে? আল্লাহর কি কাম? পরের দিন সকালবেলা দিকে বইলে ওই জামাদার যাচ্ছে, তো কোনো কেরে বইলে জামাদার যাচ্ছে, কেমন তালাক না দিছু? করলে মীমাংসা করে দিছি। কার থেকে নিল? আলেম খালি তুমি একলাই না, 10 মেলা আলেম আছে। কোন না, আলেম তো থাকবে, আলেম তো আমি একলাই হইনি, মেলা আলেম আছে। তো ক্যাঙ্কাই কি খরচ পড়লো? 400 টাকাতে ঠিক করে লিছি। কোন এর খাওয়ারও আক্কেল নেই, হাগারও আক্কেল নেই। কথা কর না কে? কোনো আক্কেল নেই এর কেন? ওই 400 টাকা দিয়ে তুই বউতে ঠিক করে দিল, ওই সপ্তাহের মধ্যে 6 বার করে বউ তালাক দিবি। কথা কর না কে? ওই তালাক দিবি আর বউ পিটপি আর কবি তুই তালাক দেবো, 400 টাকাতে ঠিক করে নেবো। আর একবার যদি 10,000 টাকা লিলি তাহলে কবি তোকে আর তালাক দেবো না, মারি আর 10টা মারবো। কারণ একবার তালাক দিলে 10,000 টাকা লাগে ঠিক করতে। কথা কর না কে? এ হুজুর এটা খাবারও জানে না। কথা বলেন না ভাই? আমার দরদের আব্বা জানে না, মনে মনে মসজিদ বানাইছেন, বুড়া ধুরা মুন্সি মৌলানা আলী আজাদ হোসেন আজান দেয়ার খেলে কোতে। কথা কর না কে? আবার কতগুলো মসজিদে ওযুখানা নাই, পায়খানা নাই, টয়লেট নাই, কিছু নাই। কে তুই যে ওটি তুই ইমাম মুয়াজ্জিম থাকর হাগা চাপালে কুটি যাবি? কথা কয় না। ওই সুযোগ পেলে মসজিদে দুয়ারে দেশে পায়খানা করবি, নাহলে আগে মরে যা পায়খানা করবি। কারণ টয়লেট নাই, যে পায়খানা করবে কোথায়? আছে না এরকম? আছে না? মন খারাপ করতেছেন আপনারা? মসজিদ করছি যে আমরা ওই দিন রেশারেশি করিয়া, ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের গন্ডগোল, যাবো না ওই মসজিদে, টিনের বেড়াতে কর একটা। তেমন কি হলো? তাহলে এই মসজিদ করার কোনো প্রয়োজন নাই। 2-4 পাড়া মিলে আর 2-4 গ্রাম গেলে একটা মসজিদ করেন। কটা? 20,000 টাকা মজ্জিমের বেতন দিয়ে মজ্জিম রাখেন, দেখেন আজান কত সুন্দর হয়। কথা কর না কে? ওই আজান শুনে কুত্তে ভাবাবি না। আমরা যখন আজান ধরি তখন যে কুত্তে উঠতে কু করে ওঠে। ইমাম আজান দেয় না, কুত্তে দেয়, কিছুই বোঝা যায় না। মন খারাপ করতেছেন? গাল পাড়ছেন? আমার গাল পাড়তেছেন নাকি? ওই আজকের দিনই কোনায় তো, কালকে তো আর দাওয়াত দিবেন না নাকি কন? সুযোগ তো আজকেই বেশি। এগুলো সংস্কারের দরকার। বাদান রসুলের দিন তা আবার এলাম ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিয়ে জন্ম ব্যবসা হয়। একটা মসজিদের কমিটি হওয়ার জন্য মারামারি লাগে, 2-4টা মানুষ মরে যায়। আবার কোন মসজিদের কমিটি টমিটি কোনো কিছুই নাই। ডাক দিয়ে বললাম এই মসজিদের কমিটির জন্য মার্ডার হলো, কারণ কি? 30 লাখ টাকা ক্যাশ। যে জায়গায় 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা ক্যাশ আছে, ওই জায়গা আলিয়া মারামারি শুরু হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? 3 বিঘা, 4 বিঘা, 8 বিঘা, 10 বিঘা জমি আছে। ওই মসজিদ মাদ্রাসার কমিটি ভোটাভুটি করে হয়। আবার 1,000 টাকা করে ভোট কেনাও লাগে। ডাক দিয়ে বলতেছে হুজুর আমি এই মাদ্রাসার কমিটির লোক। ভালো, আলহামদুলিল্লাহ, অসুবিধা কি? ঠিক হচ্ছে হুজুর কমিটিতে এমনি হওয়া যায় না, 30 জন দাঁড়াছে। কয়জন সদস্য পদে দাঁড়াছে? লাগবে হলো 4টা কি 5টা, 30 জন দাঁড়াছে। হুজুর 1,000 টাকা করে ভোট কিনছি, কিনা সদস্য হয়েছি। কোন আলহামদুলিল্লাহ, ভালো করে কেমন খান।
তো এত টাকা খরচ করে একটা ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, তার আপনি যে কমিটি হলেন, একটা করে ভোটে 1 লাখ টাকা দেখি না, এটা তো কোনো উন্নতি দেখি না। আপনার তো কামের কোনো সোর্স নাই, কথা কর না। মেম্বার চেয়ারম্যান হলে না, চাউলের টাকা, ইটের টাকা, বালুর টাকা মেরে টেরে খাইয়া টাকাটুকু উঠলো নি, বিধবা ভাতার টাকা, কথা কয় না বারে, হ্যাঁ উঠলো নি, কিন্তু এটা তো কোনো কিছু দেখি না। তো এটি আপনার তা করলেন কে? হুজুর বুঝবেন না, 40 বিঘা জমি আছে। যেই ব্যক্তি 60,000 টাকা খরচ করিয়া একটা ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য নির্বাচিত হয়, ওই তো সুযোগ পারে পারে ওই ইটা পর্যন্ত খুলে খায়া মরবি, কথা কর না কা? জমি জমা যা আছে সব খাইয়া দে মরবি। ওই 60,000 টাকা খরচ করে 3 বছরের জন্য কমিটির সদস্য হয়েছি, যা আছে খাইয়া দেয়, তারপরে মর্ম যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। নষ্ট করে ফেলে দিয়েছে, আর সার্টিফিকেট লাগাইছি মুসলমান। আল্লাহর নবীকে যখন বলল হুজুর মুসলমান কে, আমার নবীজি বলতে পারতেন যারা নামাজ পড়ে তারা মুসলমান। নবী কিন্তু তা বলেন নাই। যারা টুপি দেয় তারা মুসলমান না, না না তারা মুসলমান নয়। যারা জুব্বা পরে তারা কি মুসলমান না, না না তারা মুসলমান নয়। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা যদি মুসলমান না হয় জলদি করে বলবেন কি মুসলমান কে? আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরামরা গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে বলেন, মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত, কান, চোখ, লাক, মুখ, চোখ, জবান, পা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থাকিয়া অপর একজন মুসলমান ভাই নিরাপদ। সে হলো কি? জোরে কোন সে কি? আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চান্ডালে, সতী নারীর ভাত জুটে না, সোনার হার ব্যবসার গলে গো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আজকে যারা সমাজে পতিতা বিক্রি করেন, তাদের কোটি কোটি টাকা, তাদের 1 মিনিটের ভিজিট হলো 6 লাখ 7 লাখ। আজকে যার হক নারী রয়েছে বা যার সতী নারী রয়েছে, তারা ভাত পায় না, রাস্তায়ও বের হতে পারে না। পরের বাড়িতে কাম করতে গেলে পরে কু নজর দেয়, কথা বলেন ঠিক কিনা? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার কথা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার কথা। এক মহিলা অতীব সুন্দরী, স্বামী মারা গেছে বাজার। স্বামী যখন মারা যায়, কিছু গ্রামের লোক তাকে ডিস্টার্ব করে। ডিস্টার্ব যখন করছে, লোকগুলোর বিচার চাওয়ার জন্য চলে গেছেন ওই শহরের কাজীর কাছে। কাজীর কাছে যখন গেছে, কাজী ডাক দিয়ে বলেন, তোমার এত সুন্দর চেহারা, তুমি তো বিবাহ বসলে পারো। বলে, হুজুর বিবাহ বসার মতো মন মানসিকতা আমার নাই। সমাজের ছেলেবেলে উৎপাত করে, আমার ডিস্টার্ব করে। আমি একজন নেককার বান্দা, সহি বান্দা, সহি বান্দা, আমি ওগুলো পছন্দ করি না। আমারই বিচার করে দেন। ডাক দিয়ে বলেন, না না, তোমার বিচার তো আমি করতে পারবো না। আমি তোমার আগামী একটা প্রস্তাব দিয়ে রাখি, তুমি আমার সঙ্গে নিকাহ করে নাও। কাজে কি দিল? বিয়ার প্রস্তাব দিল। মানে যেটার থেকে সমাজের থেকে বাঁচার জন্য কাজীর কাছে বিচার চাওয়ার যায়, উনি আরো আগা ভাগা দিয়া হয়। উনি এখন বলে, যাই কোথায় রে? বলে, তোর কাছে যখন হলো না, তোর উপরে যাই আছে তার কাছে যাব। তার কাছে চলে গেল বাজার। তার কাছে চলে যাওয়ার পরে তাকে যখন বললাম, কাজী সাহেব অমুকের কাছে গেছিলাম, বিচার করেনি। উনি এখন আকবারায় কয়, আমার সাথে বিয়া বসো। উনি এখন কয়, যাই কনে রে? এরপরে বলে, তোর কাছেও যখন বিচার পাইলাম না, তোর উপরে তো আর একজন আছে। কথা কন না কে? কথা কন না কে? আমার মসজিদে আসরেন, জহরে আসরেন নামাজ পড়ে, মসজিদের তাকায়া বলে, ভাই যাই হোক আপনাদের মসজিদে দাও সাদ আছে, আমার মসজিদে তাও নাই। তো বললাম, কে? দুঃখের কথা কারে কব? কিছুদিন আগে 2 টন টিয়ার চলে আসছে। মহল্লার চেয়ারম্যান টিয়ারের সব কাগজপাতি আমার কাছ থেকে আমি সভাপতি সই করে নিয়ে গেল, সিলসাপ পর্যা লাগে। আগামী সপ্তাহে টিয়ার দেওয়ার কথা। যখন গেলাম চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান আর কথা কয় না। তখন আমি এগুলোর খোঁজ খবর নেওয়ার জন্য যখন উপজেলায় চলে গেলাম, উপজেলা চেয়ারম্যানও কথা কয় না। যখন টিউনোর কাছে গেলাম, সেও কথা কয় না। ঘুরে ফিরে যখন চলে আসলাম, পরবর্তীতে একজন পিয়ন সংবাদ দিল, তোমার টিয়ারটা এই জায়গার মধ্যে ওয়াহেদ মোজাক্কার গায়েব হয়ে গেছে। কথা বুঝতে পারছেন?
মানে চেয়ারম্যান থেকে শুরু করে নিয়ে আজ যত দূর পর্যন্ত তুমি দৌড়াবা, এর মধ্যে তোমার টিয়ারের টাকাটা ভাগ বাটোয়ারা হয়ে গেছে। তাহলে সরে সরে খালাতো ভাই কার কাছে বিচার নিয়ে যাবেন? মহিলা বলে বাপরে বাপ, ওই তো আর চাইতে বড় খারাপ, আর এক কাজীর কাছে চলে গেছে। এই কাজী এবার বলে না না না, সাক্ষী ছাড়া তো বিচার করা যাবে না, তবে তোমার যে সুন্দর রূপ চেহারা দেখতেছি, ও রমণী, তুমি যদি রাজি থাকো আমি তোমারে নিকাহ করতে চাই। আল্লাহর নবী দাউদের সময়কার ঘটনা বাজান। এবার মহিলা বলে না না না, বিবাহ বসার মতো মন মানসিকতা আমার নাই। এমন করে করে 4টা কাজীর কাছে গেছে, 4টা কাজী তারে অমন করে বিয়ার প্রলোভন দিয়েছে, এমনকি আরো আকবারে অনেক নাস্তা কাস্তা কথা বলেছে। এবার রাত্রির বেলা রমণী যখন বাড়িতে চলে যায়, এই 4 কাজী এক জায়গায় হসে। এক জায়গায় হওয়ার পরে বলে, ওই মহিলা যদি দাউদের কাছে বিচার দেয়, আল্লাহর নবী দাউদের কাছে বিচার দেয়, আমাদের তো কাল্লা থাকবে না, অতএব যেমন করেই হোক ওই নারীকে আগে ফাঁসাতে হবে। কথা কন না, কারণ ওক যদি ফাঁসাতে পারি তাহলে আমরা বেঁচে যাব। তখন করছে কি, বাবা টাকা থাকলে সাক্ষীর অভাব নাকি? ওই পাড়ার মহিলার পাড়ার থেকে কয়টা টকবকা সাক্ষী মনে করেন টাকার বিনিময়ে জোগাড় করছে, করে বলছে যে তোরা যা বলবো যে ওই মহিলা প্রত্যেক দিন রাত্রে কুকুরের সঙ্গে জিনা করে। জোরে কর নাউজুবিল্লাহ। মহিলা ভালো না খারাপ? কথা কয় না। তো কুকুরের সাথে কেউ কিন্তু জিনা করে, যেমন ফাঁসান লাগবে তো যেভাবে হোক নাকি কন। মাকারু মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা কত কায়দা জানো, তোমাদের চাইতে বেশি কায়দা আমি আল্লাহ জানি। কথা কন ঠিক কিনা? জালিমের জুলুম চিরদিন থাকে না, যেভাবেই হোক না কেন সে জুলুমের মধ্যে পড়ে যায়। আল্লাহর বান্দারা, এবার এই মহিলা ওনার গ্রামের কতগুলো লোক যাইয়া টাকার কাছে বিক্রি হইয়া আল্লাহর নবী দাউদের কাছে চলে গেছেন। যাওয়ার পরে বলে, ও আল্লাহর নবী দাউদ রে, গ্রামের মধ্যে বসবাস করা অন্যায় হয়ে গেছে, গ্রামের মধ্যে তো আর বসবাস করা যায় না, পরিবেশটা খারাপ হয়ে গেছে। ডাক দিয়ে বলেন, কেন পরিবেশ খারাপ হয়ে গেল? বলে, আমাদের পাড়ায় অমুক মহিলা থাকে, ওই মহিলা প্রত্যেক রাত্রিতে কুকুরের সঙ্গে জিনা করে। যেই মহল্লার ভিতরে কি হয় এই রকম জিনা হয়, ওই মহল্লার ভিতরে কি থাকা যায়? ও আল্লাহর নবী দাউদ, দয়া করিয়া মায়া করিয়া ওই নারীর বিচারটা তুমি তাড়াতাড়ি করে দাও। আল্লাহর নবী দাউদ যখন এমন কথা শুনেছেন, শোনার পরে তো রাগে তিলে বাগুনে জ্বইলা গেছে। দৈরান মহিলারে আর অমুক মাঠের ভিতরে নিয়ে যা, তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দে। এ 4 জন সাক্ষী দেয়, আর 4 জন কাজী কি করে? হো হো করে। কথা কন ঠিক কিনা? মানে এরা কি করে? স্বীকারোক্তি দেয়। কাজী যদি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাজী মানে কি জানেন? বিচারক। এ কাজী মানে কিন্তু বিয়া পড়া না কাজী নয়। ওই সময় কাজী বলা হতো যারা বিচার করতো। এখন থেকে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, জজ কোর্টের বিচারপতি আছে না? তো ওই রকম মনে করেন, মনে করেন জেলা বিচারপতি, উপজেলা বিচারপতি, তারপর মনে করেন যে থানা বিচারপতি, এরকম যেরকম, তো ওই রকম ওই সময় কাজী তাদেরকে বলা হতো। তো এই কাজীর কাছে যখন যায়, এ কাজী বলল, হ্যাঁ হুজুরাল্লাহ, আমরাও শুনছি, কথাটা সব সত্যি। আল্লাহর নবী দাউদ এবার কি করেছেন? বাজার চলে গেছে। যাওয়ার পরে মহিলাকে হাজির করানো পড়ে। মহিলাকে যখন বলেছে তুমি কি কুকুরের সঙ্গে জিনা করো, মহিলা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর নবী দাউদ, কোন মানুষ কি মহিলার সঙ্গে, কোন মানুষ কি কুকুরের সঙ্গে জিনা করতে পারে? বলে, তুমি যদি কুকুরের সঙ্গে জিনা না করো, তাহলে 4টা কাজী এবং তার সাক্ষাৎ গুলা বলতেছে তুমি নাকি কুকুরের সঙ্গে জিনা করো। মহিলা এবার নিশ্চুপ হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। মাবুদ রে ডাক দে, মাবুদ, নিশ্চয় মাজলুমের বিচার তুমি আল্লাহ সবচাইতে আগে করো। তোমার কাছে আমার ভার দিয়ে দিলাম, আমি যদি নির্দোষী হই আমার বিচারটা সহি সালামতে তুমি করে দাও। জনগণ
কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ যখন ঘোষণা দিয়ে দিলেন, যাও মহিলাকে নিয়ে যাও, মহিলাকে লইয়া যাইয়া অমুক অমুক ফিল্টের ভিতরে নারিয়া পর্যন্ত মাটির নিচে পুঁতিয়া তারে পাথর মেরে সঙ্গে সার করে দাও। এই মহিলাকে যখন নিয়ে যাওয়া হয়, গ্রামের মানুষগুলো বলা বলি করে, আরে নির্দোষ একটা মেয়েকে কেমন করে আল্লাহর নবী দাউদ মৃত্যুদণ্ড দিয়ে দিল। এমন কথা যখন কানাকানি হয়, এই কথাটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানের মধ্যে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান ছোট্ট ছেলে দৌড়ে বাবার কাছে চলে গিয়েছে। বাবাকে যাইয়া বলে, বাবা বাবা আপনি একটা কাজ করেন, এই বিচারটা আমার পছন্দ হয় নাই, দয়া করে মহিলার উপর থেকে মৃত্যুদণ্ডটা উঠায় নেন। যদি মৃত্যুদণ্ড দিতে হয় আগামীকালকে দিবেন, তার আগে এই মহিলার বিচারটা আমি আল্লাহর নবী সুলাইমান করতে চাই। নির্দোষ কখনো দোষী হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? একটা ব্যক্তির কথা বলতে হয় বাজার, আপনার মন খারাপ করলে আমার কোনো কিছু করার নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন মৃত্যুবরণ করলেন, ওনার প্রধান সাক্ষী যে হিন্দু মানুষটা ছিল বাবা, ওই মানুষ কিন্তু ওই জায়গায় হাসপাতালের বেডে বসে বসে কাঁদছে, কথা কন ঠিক কিনা? জোরে কয় না কেন? এটা শুধু আমি দেখি নাই, সারা বাংলা জাতি দেখেছে, কথা কন ঠিক কিনা? তে বাবা উনি যে নির্দোষ ছিলেন তার সাক্ষী কিন্তু ওই সাক্ষী দিয়ে গেছে। নির্দোষী ব্যক্তিকে কখনো আল্লাহ দোষ দিয়ে কবরে নেয় না, কথা কন ঠিক কিনা? এখন বলবেন হুজুর অনেক আওয়ামী লীগের নেতা খেতা পর্যন্ত কেঁদেছে তার জন্য। আমার দেখা কথা বাবা, অনেক 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 নেতা পর্যন্ত, অনেক নেতা পর্যন্ত, অনেক আওয়ামী লীগ যুবলী লীগ ছাত্রলীগ ভাইয়েরা পর্যন্ত আমার কাছে কেঁদেছে। ভাইজান দল করি এই জন্য সবকিছু মেনে নিতে হয়, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছিল ভালো লোক। দল করি এই জন্য কি করতে হয়? সবকিছু মেনে নিতে হয়। দরদের আব্বা জানেন আমার গভীর মনোযোগ। এবার ডাক দিয়ে বলেন, মহিলা আমার বাবা তোমার মৃত্যুদণ্ড দিয়েছেন, মৃত্যুদণ্ড তোমার বহাল, তবে তুমি যদি আমার উপরে রাস্তা রাখো আমি তোমার বিচারটা আবার ঘুরিয়া করতে চাই। মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী সুলাইমান রে, আপনি যখন বলতেছেন আমার কোনো অসুবিধা নাই, আমি কি করব? আপনার প্রস্তাবে রাজি হয়ে গেছি। ঠিক আছে, আগামীকাল তোমার বিচার করা হবে। আগামীকাল বিচারের সময় যখন হয়ে গেল, আপনারা মনে করেন হুজুররা বুঝি বিচার করতে পারে না, কথা কন না? এটা আপনারা মানেন নাকি? কোন বিচার করবি কেমনে? কারণ আপনাকে জ্বালাই তো হুজুররা বিচারই করবে আর পারে না, করবি কেমনে? আপনাকে আবার ধরা পড়ার আছে, ধরা পড়া বোঝেন? ওই যে নারী পুরুষ এক জায়গায় যে ধরা পড়ে নাকি? কোন ধরা পড়ে না? বিচার কিরকম জানেন? এটা আমাদের দিক বলতেছি। নারী পুরুষ যখন ধরা পড়ে তখন মদ দাগ দিয়ে গাছের সঙ্গে বান্ধেন, নারী দিয়ে ছেড়ে দিয়ে থিয়ে, ঠিক নয়? ছেড়ে দিয়ে থার পরে নারীকে এখন অতগুলো মানুষের মধ্যে 84 40 বছর জিজ্ঞাসা করতেছে, কেরে মালেকা? এখন মহিলা মাথা নিতে, কি ভাই কেরে তুই ওটি গেছিল? হ ভাই আমি তো যাইনি, মদ্দা ডেকেলে গেছিল। কে তুই যদি না যাস মদ্দা ডেকেলে যায় কেমনে? কথা কন না কেন? আচ্ছা গেছিল, ভালো কথা, তুই কি করছে নাকি সবকিছু? কয় হ ভাই, কথা কয় না কেন? স্বীকারোক্তি খালি মহিলার থেকে লিখছে, ছেলের কাছে কিন্তু কোনো প্রশ্ন নাই। নেতা খাতা জানে যদি ছেলে কই তাহলে তো সব উল্টে যাবি। তখন ফস করে এখন করছে, তাহলে কাম করা হোক। ওরা ওই নেতারা আবার কি বোর্ড মিটিং করে, কাম করা হোক কি? যেহেতু মালেকার সাথে এই ছেলে আকাম কুকাম করেই ফেলে দিছে, এক কাম করা হোক, ওই ছেলের হলে 1 লাখ টাকা জরিমানা, তাই না? এক কাম করো, 1 লাখ টাকা লেও, লিয়া 50,000 টাকা মালেকাক দাও, আর 50,000 টাকা নেতা খেতা ভাগ করে লেও। কথা কয় না বারে, কথা কয় না। বিচার কি হলো? কথা বিচার কি হলো? মালেকা এখন টাকা 50,000 লিয়া লারি, আর কয় কালকে আর একটা গারাক খোঁজা লাগবে। এদিক নেতা খেতা চোখ টিমি দেখো, আর একটা ধরিস, তোরও কামাই আমারও কামাই, কথা বলে ঠিক কিনা?
আর কোরআনের বিচার যদি থাকতো, নারী পুরুষ উভয়কে পিটিয়া মাইরিয়া দলিয়া মলিয়া জান্নাতে পাঠায় দাও। তোর সুবহানাল্লাহ। জান্নাতের কথা কি জন্য কইলাম জানেন? কারণ জিনার শাস্তি কোরআন অনুযায়ী যদি করা হয়, তাহলে ওরা পাপ থেকে নিষ্পাপ হয়ে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে ও আযাবও খাটলো, মাপও পায়ে গেল, জান্নাতে চলে গেল। আর এই মালেকা 50,000 টাকা দিয়ে টেওরত বান্ধিয়া ওই পরের দিন সকালবেলা আবার রাত্রে খেলে গালা খুঁজে বেড়ায়। কথা কন্যাকা, কথা কন্যাকা। এই তো হলো সমাজের বিচার বাবা। তো আপনাদের দিক ভালো, আপনাদের দিক ভালো। আমার দরদির আব্বা জানেরা, এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজী চারজনকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে বলেন, কাজী সাহেব, ওই যে কাঠগড়ার মধ্যে দাঁড়ানো যে মহিলা, ওই মহিলাকে আপনারা চিনেন? বলে অবশ্যই চিনি। বলে মহিলার পরিচয় কি? বলে ওর মতো নষ্টা ভ্রষ্টা মহিলা আর কেউ নেই। বলে কেন? বলে প্রত্যেক দিন কুকুরের সঙ্গে যে মহিলা জেনা করতে পারে, ওই মহিলা সাধারণ কোনো মহিলা হতে পারে না। আল্লাহর নবী সুলাইমান বলে, বুঝতে পেরেছি। কাজী সাহেব, আপনারা কি দেখেছেন উনি কুকুরের সঙ্গে জিনা করেন? বলে হ্যাঁ অবশ্যই দেখছি। না দেখলে কি সাক্ষী দেই? কথা কন না, না দেখলে সাক্ষী দেওয়া যায়? সে বলতেছে ঠিক আছে। এখন প্রথম যে কাজীর কাছে বিচার চাবার গেছিল মহিলা, ওই কাজীর ডাক দেয়, ঘরের মধ্যে নিয়ে গেছে 1 লাখ ঘর। যা বলতেছে কাজী সাহেব, বলে কি? বলে কথা তো সত্যি, মহিলা তো চরিত্র ভালো নয়, আমিও জানি। তো ইনি তো ধরা পড়ছে, মানে কুকুরের সঙ্গে তো জিনা করে। তো ই যে কুকুরের সঙ্গে জিনা করে, দয়া করে আপনি একটু কবেন ওই কুকুরের রং কি রকম? সুবহানাল্লাহ বলেন না। ওই কুকুরের রং কি রকম? দেখার দরকার আছে না? কারণ প্রথম কাজী সাহেব ফস করে গেছে, ওই কুকুরের রং ছিল কালো। আলহামদুলিল্লাহ, আপনি যান। ওয়াক আর একখানতে হবার দিচ্ছে না, ওয়াক লিয়ে আর এক ঘর বন্ধ করতে যায়। তো দ্বিতীয় নম্বর কাজীকে ডাক দিয়েছে। ডাক দিয়ে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর বলে, কাজী সাহেব, আমি তো জানি মহিলাটা খারাপ, ওই মহিলা তো কুকুরের সঙ্গে জিনা করেছে আলহামদুলিল্লাহ, তবে আপনি কি বলতে পারেন কুকুরের রংটা কেমন? চিনি ফস করে কয় ধলা। দুটো দুটো হলো নাকি? একজন কয়ে কালো, একজন এক টান দিয়ে আর এক ঘর থুয়া দিয়েছে, আর একজন লিয়ে আসছে, আর ওই কয় ছাইয়া কালার। এক টান দিয়ে আর এক ঘর থুয়া দিয়েছে। 4 নম্বর ডাক দেয়া কয়, কুকুরের রং কেমন ছিল? ফস করে কয় শিয়ালা কালার। সাড্ডা কি এক জায়গাত বনিছে? আল্লাহর নবী দাউদ সব কিছু শোনার পরে কয়, মহিলাকে নির্দোষী খালাস দিয়ে দাও, আর এই শয়তানকে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থেকে মাটির নিচে গাইরা ফেলে দাও। ধরে কোন সুবহানাল্লাহ। খোদার কসম করে বলি, একটা বিচার বাংলার জমিনে এমন করে হোক, যতগুলো জিনাখোর আছে, যতগুলো মদখোর আছে, যতগুলো বেঈমান আছে, যতগুলো মুনাফিকের বাচ্চা আছে, একটার বিচারে দেখিয়া সবাই মসজিদমুখী হবে। কথা কন ঠিক কিনা? বেশ্যা মহিলাও যদি থাকে, ও কি হয়ে যাবে জানেন? আল্লাহ রাউলি হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। খবরদার ধরা পড়া যাবি না, কারণ ধরা পড়লি তুই পাথর মেরে মেরে ফেলে দিবি। কথা কন না কেন? একটা চোরের হাত কেটে দেন, খালি একটা চোর বেশি লাগবে আল্লাহ। যতগুলো চোর আছে সব চোর কি হয়ে যাবে? হেদায়েত হয়ে যাবে। কবি চুরি করা যাবে না, চুরি করলে হাত থাকবে আল্লাহ। একটা ব্যবসায়িক ধরেন, যা ওজনে গোস্ত কম দেয়, দেয় না? দেয় না? দেয় না? কয়েকটা হুজুর আছে, কি করো? ওজনে গোস্ত কম দিও না, আজকে হুজুর আছে 16 কেজি, 1600 টাকার জায়গা 1800 টাকা দাও। কথা কন না কেন? হুজুর আছে যে হুজুরকে সম্মান করলো, হুজুর এখন আর একখান দিয়ে ম্যাপে থাকে, হওয়ার কথা ছিল মনে করুন 1600 টাকা, যা দেখে 1400 টাকা হয়ে আছে। তা 200 টাকা বেশি দেওয়া, 200 টাকা কমে, তাহলে যাদেরকে 1600 টাকা দেওয়া কিন্তু 1200 টাকা। এই যে 400 টাকা কম দিয়েছে, ওর গাওয়ার থেকে ওর চাকু দিয়ে বলে জরিমানা টরিমানা পাত। কথা বোঝেন নি? জরিমানা লিয়া উনি 10,000 টাকা জরিমানা দিয়ে পরের দিন 700 টাকা কেজি গোস্ত লাগাবি। জরিমানা বাদ, তোর গায়ের গোস্ত কাট, যাক যাকটি কম দিছো ওটি মিল করে দে, ওর মরা বাপ পর্যন্ত হেদায়েত হয়ে যাবি। কথা কর না কেন? কবরের থেকে ডাক দেখবি, আমার গোষ্ঠীর লোক যারা আছে কষায়, কম জান আর দিস না তোরা। যে সকল ব্যবসায়ী খাবারের মধ্যে ভেজাল দেয়, নিয়ে আসা গাড়ি দেয় উল্টা মুখ করে বাড়িতে 3 দিন ধরে কোপান। কথা কর না কেন? খালি একটা সাইজ করেন, সব হেদায়েত হয়ে যাবি। হুজুরা বিচার করবা জানে না, তাহলে গাল পারতেছেন আমার, গাল পারতেছেন, গাল পারতেছেন আমার। ওটা তো আমি বুঝতে পারছি, গাল পারছেন না কি করেছেন। দোয়া তো কেউ করবেন না, কাল সকালবেলা দেখেননি কে কোন রকমের ভাষা আমার জন্য প্রয়োগ করতেছে, ও আল্লাহ মাবুদ তাই ভালো জানে।
ভাইজান, যাই হোক বলতেছিলাম, আল্লাহর নবী ওই যে ওমর ফারুক মনে আছে না, আবু যর গিফারি দাঁড়ায় গেলেন, মনে আছে না, মনে আছে না, আবু যর গিফারি বিদ্যমানের দাঁড়ায় গেলেন, প্রবীণ একজন সাহাবী, ডাক দিয়ে বলেন, বেদুইন যুবক, আমি তোমাকে বলতেছি তুমি একটা কাজ করো, 7 দিনের জন্য তোমার ছুটি দিয়ে দিলাম, তোমার জামিনদার আমি হয়ে গেলাম, 7 দিন পরে তুমি ফিরে আসবা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলেন, এই আবু যর গিফারি, আপনি আল্লাহ রাসূলের প্রবীণ সাহাবী, আপনার অনুরোধ করে বলি আপনি কেন জামিনদার হন? ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, একজন মুসলমান বিপদে পড়েছে, আমি যদি তাকে সাহায্য না করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছে আমি কি জবাব দেব? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আমিরুল মুমিনিন, তার ছুটি দিয়ে দেন, সে যদি 7 দিন পরে ফিরে না আসে, ফাঁসির রায় কার্যকর করবেন আমার উপরে। যেমন কথা তেমন কাজ, আবু যর গিফারিকে জামিন রাখিয়া বেদুইন যুবক তেজি একটা ঘোড়া আমিরুল মুমিনিনের কাছ থেকে নিয়ে ছুটে চলে গেছে বাড়ির দিকে। বাড়ির দিকে দৌড়ে যায়, বাড়ির দিকে দৌড়ে যাওয়ার পরে আমানত যাদের যা ছিল সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। বাবার কাছে যাইয়া বলে, বাবা, আমারে জন্ম দিয়েছো, কষ্ট করে লালন পালন করেছো বাবা, বাবা গো, আমি তো একাম করে ফেলেছি, একজন মানুষ হত্যা করে ফেলেছি, আমার ঘরের উপরে ফাঁসির দড়ি ঝুলতেছে, 7 দিনের সময় নিয়ে আমি চলে আসছি বাবা, তার মধ্যে 3-4 দিন কেটে গেল বাবা গো, কালকে সকালবেলা চলে যেতে হবে, জন্মের তনে বিদায় চায়। বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন, মার কাছে যখন গেলেন মার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন, ঘরের বিবির কাছে গেলেন, বিবির কাছ থেকে বিদায় নিলেন, সন্তানের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পর ছুটে চলছেন মক্কাতুল মুকাররমার দিকে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের দিকে। এই দিকে শুক্রবার সকালবেলা, বৃহস্পতিবারের দিনে ওই বেদিন যুবকের আসার কথা কিন্তু আসেনি। জুমার নামাজের পরে তার রায় কার্যকর করা হবে। শুক্রবার জুমার নামাজের আগ দিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক লোক পাঠাইয়া দিলেন আবু যর গিফারির বাড়িতে। যাইয়া বলে, আবু যর গিফারিরা, রেডি হয়ে নেন, তার কারণ আপনি যার জামিন হয়েছেন সে এখনো এসে পৌঁছে নাই, ফাঁসি আপনার কার্যকর করা হবে। আবু যর গিফারি বলেন, আলহামদুলিল্লাহ। তার কারণ একজন মুসলমান ভাইয়ের জন্য যদি জীবন দেয় কোন আফসোস আমার হবে? কথা কন না, আফসোস হবে কেন? তো বিশ্বাস করি আমি তার জামিন হয়েছি। আমার দরদি রব্বাদানেরা, এবার আবু যর গিফারি গোসল করিয়া সুন্দরভাবে চলে আসছে, মৃত্যুদণ্ড কার্যকর হবে, রেডি হয়ে চলে আসছে। মুসলমান কখনো মৃত্যুর ভয় করে? কথা কন্যাকে করে, কারণ মানুষ তো মারা যাবে, এটাই হলো বাস্তব, এটাই হলো বাস্তব, এটাই হলো বাস্তব। আমরা যে বেঁচে থাকি এইটা হলো আশ্চর্যজনক ঘটনা। আল্লাহর বান্দারা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চে দাঁড়ায় গেছেন জুমার নামাজের পরে। এমন সময় দেখা যায় কে যেন মরুভূমির ভিতরে, উত্তপ্ত বালির ভিতরে ঘোড়া নিয়ে ছুটে আসতেছে, আর সমস্ত মরুভূমি যেন ধুলায় অন্ধকার দেখা যায়। আবু যর গিফারি ফাঁসির মঞ্চ থেকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, একটু দাঁড়ায় যান, কে যেন আসে দেখা যায়। হইতে পারে ওইটাই তো আমার মুসলমান ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ হলো তাদের ভিতরে রাসূলের আদর্শ রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে তো রাসূলের আদর্শ নাই, আমরা তো রাসূলকে মহব্বত করি না, কথা কোন ঠিক কিনা? যদি রাসূলকে মহব্বত করতাম তাহলে আমাদের এই রকম আচরণ হতো না। আল্লাহ রাসূলকে তার সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, আরবের বণিক বনিতা নয়, নারীগুলো আল্লাহর নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী জিহাদের জন্য চলে যাবেন, রেডি হয়ে গেছেন। এমন সময় একজন মা 3 মাসের শিশু সন্তানকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, নবী গো,
আমি শুনতে পারলাম আপনি নাকি জিহাদের জন্য চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ফ্যামিলিতে কোনো পুরুষ সন্তান নাই। আমার করে যে সন্তানটা দেখতেছেন এইটা হলো একটা পুরুষ সন্তান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিহাদের মধ্যে পাঠাইবো উপযুক্ত কোনো মানুষ আমার বাড়িতে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার এই সন্তানকে কবুল করেন গো, এই সন্তানকে আমি আপনার রাস্তায় কোরবানি করে দিতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলাকে ডাক দিয়ে বলেন, মা, নিশ্চয় আপনি জানেন আমি জিহাদের জন্য চলে যাচ্ছি, আমি তো সন্তান প্রতিপালন করার জন্য যাচ্ছি না। আল্লাহর নবীকে এই মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মায়ের কাছে সন্তানের চাইতে আপনার কেউ হতে পারে না। কথা কয় না, কথা কয় না। তার কারণ হলো সেই মা আপনার কদম মোবারকে সন্তানকে উৎসর্গ করার জন্য এসেছেন। তার কারণ হলো আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহব্বত করি। কথা কোন ঠিক কিনা? হে রাসূল, তোমায় ভালোবাসি তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। একটু মারহাবা কর। জান্নাতের আশায় নবীরে ভালোবাসেন? কথা কয় না, আবার কথা কয় না। জাহান্নামের ডরে কি নবীরে ভালোবাসেন? জান্নাতের আশায়ও ভালোবাসি না, জাহান্নামের ডরেও ভালোবাসি না, নবীকে ভালোবাসি আমাদের অন্তর থেকে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি বলেছেন, হে রাসূল, তোমায় ভালোবাসি তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। জোরে কোন মারহাবা। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থেকো না। মারহাবা বলবেন না? এই সুর যদি শুনে থাকো ইয়া রাসূলুল্লাহ আর দূরে থেকো না। হে রাসূল, তোমায় বলেন, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে না। জনে কোন মারহাবা। যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। মারহাবা কইতেন না? যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো আর মানে না, একবার দেখা দাও না। একটু মারহাবা কইতেন না? এই মন তো আর মানে না ইয়া রাসূলুল্লাহ, একবার
দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামের ডরে নয়। জোরে কন্যা মারহাবা ভাইজান। এবার মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে তো আপনাকে অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি। নবী গো, আমার বাড়িতে উপযুক্ত কোনো পুরুষ মানুষ নাই, এই জন্য কি করতে পারি না, জিহাদে যেতে পারি না, পাঠাইতে পারি না। আমার ছোট্ট সন্তানকে আপনার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, তোমার সন্তানকে নিয়ে আমি কি করব? ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি নিয়ে যাবেন, ওই কাফেরেরা যখন আপনার কলিজার দিকে লক্ষ্য করে তিন শুনে মারবেন। কত মহব্বত, কত ভালোবাসা। নবীর জন্য নিজের সন্তানকে কোরবানি দিতে চায়। ডাক দিয়ে বলেন, হাবিব, আপনার দিকে যখন কাফেরেরা যুদ্ধের ময়দানে আপনার কলিজার দিকে লক্ষ্য করে যখন তীর ছুঁড়ে মারবে গো নবী, আমার কলিজার টুকরাকে আপনি তীরের সামনে ধরে ফেলবেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার দিকে লক্ষ্য করে যখন কাফের তীর মারবে, আপনি কি করবেন? আমার কলিজার টুকরাকে তীরের সামনে ধরবেন। আমার কলিজার টুকরার ভিতরে তীরটা যখন ঢুকে যাবে, আপনার কলিজাটা রক্ষা পেয়ে যাবে, আপনি বেঁচে যাবেন। আল্লাহর নবী মাথা নিচ দিক করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, মা গো মা, তোমার সন্তানকে আমি নিতে পারবো না, তার কারণ আমার কলিজা যায় যাক, আপনার কলিজায় আমি ব্যথা দিতে পারবো না। এই দরদের ভাই জানে না, আমার এমন করে নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। যাই হোক, বলতেছিলাম, সমস্ত মানুষ বলেন, ওই যে লক্ষ্য করে দেখেন কে যেন আসতেছে। বাবা, ঘোড়ার পায়ের ধুলির আওয়াজ দেখা যায়। ডাক দিয়ে বলেন, কে যেন আসতেছে, একটু দেরি করো, একটু দেরি করো। এমন সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, দয়া করে একটু দাঁড়ায়া যান, মৃত্যুদণ্ড কার্যকর করবেন না। এমন সময় লোকটা যতই কাছে আসে, দেখা যায় লোকটা পরিচিতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি যাইতাম আর আসতাম নাকি? কথা কর না, আসতাম। তাহলে মুসলমান কারে বলে? মুসলমানের পরিচয় কি? লোকটা যতই কাছে আসে, ভাই যান, মুখটা তত কি সেটা খাবি পারে। এটা কি হয়? ওটি সেটা খাবার আচ্ছ না ওয়াশরুম বেড়াচ্ছ? আজকাল যুবকগুলো হেদায়েত করা খুবই মুশকিল। কথা কর না কেন? কারণ এনারা মোবাইলের ভিতরে এমন ভাবে ঢুকছে, এদের মোবাইলের ভিতরে ঠ্যাং ধরে টেনেও লাভ নাই, বের হবি না। এরা রাত 3টা বাজে ওয়াজ করে বাড়ির দিকে যাচ্ছি, দেখি ব্রিজের উপরে বসে থাকা তিনজন কয়, এ মার 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 মার। আমি কোন কেটে তুই কাক মারিস? এটি তিনজন মিলা কাক মারিস মোবাইলের ভেতরে? কয় আমরা তিনজন এটি আছে, আর তিনজন আছে ঢাকা গার্মেন্টসের সৈনিক। এ 3-3-6 জন মারামারি করতেছে মোবাইলের ভেতরে। চিন্তা করছেন রাত বাজে কয়টা? কথা কয় না কেন? তো এই সোল বলে কিছু কর দরকার নেই, বাপ মগ জায়গায় গিরা ফাটান লাগবে। যে সোল বলে আত্মের বেড়াতে বাপ মগ যা ফাটান লাগবে আগে। এখন হয়তো কবেন হুজুর বাপ মগ ফাটাবি কে? কিন্তু তোর সোলটা 3টার দিকে তেমাদাত বসে থেকে ফ্রি ফায়ার খেলতেছে, তুই কি করি বইলে সত্যি ঘুম পারিস? তোর বেটা যে আর এক বগলে এসে সুদ থাকবে না, তার কোনো গ্যারান্টি আছে নাকি? কথা কর নাকি আপনারা? এজন্য সোল বলে কোনো দোষ না, দোষ হল বাপ মায়ের। কারণ কি শাসন নাই। শাসন করলে সোল মরে দিবে বা গলাত ফাঁসি দিবি। ফাঁসি দেওয়ার মালই যে তৈরি করছে তুই। বিষ খাবি, খাক বাড়ির ভাত নাই, বিষ খায় মরবে আলহামদুলিল্লাহ। কথা কয় না, ওই মরে যাবে, আমি বাঁচে যাবো। আমার দরদের আব্বা দরেরা গভীর মনোযোগ। মন খারাপ করতেছেন আপনারা? বাজার মন খারাপ করতেছেন? আমি শুরুর থেকে যে কথাগুলো বলতেছি, এগুলি কি কল্যাণমূলক কথা না অকল্যাণমূলক কথা?
কথা কন না কেন? প্রয়োজনে না অপ্রয়োজনীয়? আমি একটা কথাও আনোয়াট বানোয়াট কোনো কথা, যদিও আমি হাসির ছলে কথাগুলো বলেছি, অনেক কথা হাস্যরস হিসেবে বলেছি, কিন্তু একটা কথা আমার ফেলানোর মতো পাবেন না খুঁজে আপনি। এবার আবু যর গিফারি বলতেছে, দাঁড়ান, আমার মুখটা কেমন চেনা চেনা লাগতেছে। মুখটা কি লাগতেছে? চেনা চেনা লাগতেছে। কাছে যখন চলে আসছে, সরাসরি আমিরুল মুমিনিনের সামনে দাঁড়াচ্ছে, হুজুর ক্ষমা করে দিবেন, যদি আমার বাহনটা ডিস্টার্ব না হতো, যদি আমার ঘোড়াটা অসুস্থ না হতো, আমি সঠিক সময়ের মধ্যে এসে পৌঁছে যেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তার ভিতরে আসতে আমার দেরি হলো, তার কারণ হলো রাস্তার ভিতরে আসতে আমার দেরি হলো, তার কারণ আমার বাহনটা অসুস্থ হয়ে গিয়েছিল, সে সুস্থ হতে দেরি হয়েছে, এই জন্য আমার আসতে দেরি হয়েছে। একটু শুনতে পারবেন সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান কাকে বলে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানদের সামনে যখন আল্লাহর আয়াতকে, আল্লাহর নিদর্শনগুলিকে বর্ণনা করা হবে, তখন তাদের ঈমানের জজবা আরো বেশি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের মরা ঈমান কি হয়ে যাবে? তাজা হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। তো ওয়াজ শোনার অর্থই তো তাই, যে ঈমানটা যেগুলো একটা ড্যাম মেরে গেছে, ওগুলো চার্জ হয়ে যায়। আমিরুল মুমিনিন এবার ডাক দিয়ে বলেন, তুমি তো নাচতেই পারলাম, তুমি তো নাচতে কি করতে পারতে, তুমি কেন, তুমি জানো জেলে আমার মৃত্যুদণ্ড হবে, আসলে কেন? লোকটা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, কোন মুসলমান পারে না আর একজন মুসলমানদের বিপদের মধ্যে ফালাইতে, কারণ যে ব্যক্তি আমার জামিন নিয়েছে, আমাকে বিশ্বাস করেছে, কথা কন না কেন? ওই জন্য আমি তার বিশ্বাসের অমর্যাদা করতে চাই না। পৃথিবীতে আমরা চলে যাবার পর কোন মুসলমান যেন বলতে না পারে মুসলমান ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এই বেদুইন যুবকের তথ্য নেওয়া শেষ হয়ে গেল। চলে গেলেন আবু যর গিফারির কাছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলেন, হাজার হাজার মানুষ থাকতে আপনি কেন এর জামিন হয়ে গেলেন বলতে পারেন? আবু যর গিফারি চোখের পানি নিয়ে কান্দেন, বলেন, আমিরুল মুমিনিন, আমরা চলে যাবার পর পৃথিবীতে কোন মুসলমান যেন বলতে না পারেন একজন মুসলমানের বিপদে আর একজন মুসলমান আগিয়ে আসে না। একজন মুসলমানের জিম্মাদার অন্য একজন মুসলমান হয়নি, একজন মুসলমানকে বিপদে রেখে অন্য মুসলমান পালায় গেছে, এইটা যেন কেউ বলতে না পারে। এবার এমন কথা শোনার পরে ওই বৃদ্ধের দুইটা সন্তান লাভ দিয়ে দাঁড়িয়ে বলে, আমিরুল মুমিনিন, আমরা ওই বেদুইন যুবককে ক্ষমা করে দিলাম। একটু জোরে কবেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে কোন মারহাবা। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে কোন মারহাবা। একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। মারহাবা কোন। তার কারণ তারা জানবেন যদি ইফটিজিং করি তাহলে পৃথিবীতে রক্ষা নাই, মৃত্যুদণ্ড হবে। ইফটিজিং করা যুবকগুলো ছেড়ে ফেলে দেবে, কথা কোন ঠিক কিনা? কারণ তারা জানবে যদি জিনা করে ধরা পড়ে মৃত্যুদণ্ড হয়ে যাবে, এই জন্য জিনাকারী থাকবে না। কথা বলেন না কেন? এই জন্য কবি বলেন, একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন
সম্পদের মাহে কোন জন পথে ঘাটে খুন আর রাগা জানি হবে না সেদিন আর নয় বেশি দূরে আর কিছু সুবহানাল্লাহ কন্যা গো আর কিছু পথ গেলে মিলবে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে জনে কন্যা মারহাবা। ও ভাইজান এবার বৃদ্ধের দুইটা ছেলে দাঁড়ায়া যাইয়া বলে আমিরুল মুমিনিন বেদুইন যুবকরে মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন জনে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন কেন মাফ করব রে বেদুইন যুবককে কেন মাফ করে দিব? আমিরুল মুমিনিন যখন এমন কথা বলেন এমন সময় যুবক দুইজন ডাক দিয়ে বলেন আমিরুল মুমিনিন আমরা চলে যাবার পরে কিয়ামত পর্যন্ত কোন মানুষ যেন বলতে না পারে কোন বিধর্মী যেন বলতে না পারে একজন মুসলমান নিজের অপরাধ স্বীকার করার কারণে মৃত্যুদণ্ডের রশি নিয়ে চলে যাবার পর মৃত্যুদণ্ডকে বরণ করার জন্য আবার চলে আসছে এমন একজন সৎ ইমানদার মুসলমানকে অপর কোন মুসলমান ইচ্ছা করে ফাঁসির দড়িতে ঝোলায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে চেনা গেল মুসলমান। জোরে কন্যা কে মুসলমান। ও দনদের আব্বা জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حامد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حامد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبود দরদি আল্লাহ তোমার রহমতের দৃষ্টি দিয়া তাকায়া দেখো মাবুদ আমরা তোমার আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তোমার মুষ্টিময় কয়েকজন পাপী নেদান মূর্খ বান্দা বান্দি মাবুদ রাশি রাশি পাপের বোঝা মাথায় নিয়া তোমার সেই দরবার এতিমের নাই মিসকিনের নাই ভিক্ষুকের নাই খালি খালি দোকানে হাত পাতিয়েছি আল্লাহ মাবুদ কত গুনাহ করেছি তার কোনো শেষ নাই আল্লাহ এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই গো মাবুদ শিরকি বিদআতি কবিরা সগীরা জানা অজানা কত গুনাহ করে ফেলেছি আল্লাহ আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান আর রহিম নামের দিকে তাকাও আল্লাহ ওই দরদি দয়াল নামের ওসিলা করিয়া রে আপনি আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দিন আল্লাহ আয় রব্বুল আলামিন দরদি আল্লাহ বাদ মাগরিব থেকে এই মুহূর্ত পর্যন্ত হক্কানে ওলামায়ে কেরাম আমি সহ যা কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ জানি না এর ভিতরে কত ভুল ত্রুটি রয়ে গেছে মাবুদ অসংখ্য ভুল ভ্রান্তি ক্ষমা করে দাও তোটা ফাটে ইবাদতকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ অসংখ্য ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়া যেইটুকু হাদিয়া বা সওয়াব তুমি দান করো আল্লাহ তা প্রথমে তোমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রহমত বরকে পৌঁছায়া দাও মাবুদ তিনার ওসিলা করে তিনার যত সাহাবায়ে কেরাম
1,24,000 পয়গম্বর, চিশতিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া, 4 তরিকার পীরানে পীর দস্তগীর ওলি আউলিয়া গাউস কুতুব যারা কবর দেশে চলে গেছে, আল্লাহ আল্লাহ দয়া করে তুমি তাদের পবিত্র পাক রূহ মোবারকে আর সব পৌঁছায়া দাও, আর সব পৌঁছায়া দাও। জানি না কার বাবা সোনার দুনিয়াতে নাই আল্লাহ, জানি না কার মা নাই রে, বড় ভাই বেঁচে আছে ছোট ভাই নাই আল্লাহ, ছোট ভাই বেঁচে আছে বড় ভাই নাই গো মাহবুব। আদরের বন্যায় জোরার ভাই অন্ধকার কবরে আল্লাহ, বাবা আমাদেরকে দুবেলা দুমুঠো আহার মুখে তুলে দেওয়ার জন্য ফজরের নামাজ আদায় করতে পারে নাই, পরের জমিতে কাজ করতে করতে জহর চলে গেছে, বাবা টের পায় নাই আল্লাহ। আসরের নামাজ কাজ শেষ করতে করতে চলে গেছে মাহবুব, গায়ে ব্যথা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে, মাগরিব চলে গেছে আল্লাহ। বাড়িতে এসে গোসল ছাড়িয়া বাবা এক মুঠো খাবার খায়া যখন বিছানায় চলে গেছে, এমন ঘুম ধরে গেছে আল্লাহ, এশারের নামাজ আদায় করতে পারে নাই আল্লাহ। আমার জন্য বাবা সুদকে সুদ মনে করে নাই, ঘুষকে ঘুষ মনে করে নাই আল্লাহ, হালালকে হালাল মনে করে নাই, হারামকে হারাম মনে করে নাই। আমাদেরকে সুখে রাখার জন্য বাবা কত কি করেছে। আজকে বাবা না জানি অন্ধকার কবরে কেমন আছে আল্লাহ, ও আল্লাহ ওই বাবা বড় ইয়তীম, বড় অসহায়, ওই বাবারে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ ওই বাবার কবরটা তুমি নূর দ্বারা পরিপূর্ণ করে দাও আল্লাহ, রুহটাকে শান্তিময় জায়গায় পৌঁছায় দাও মাহবুব, আর সব পৌঁছায় দাও। ওই দরদের মা জানি না কার খবর দেশে চলে গেছে আল্লাহ। আল্লাহ জিন্দেগিতে কোনোদিন মা নতুন কাপড় গায়ে দেখলাম না, ডিম বেচা মুরগি বেচা টাকা কত যত্ন করে রেখে দিত রে যুবক, বাবার কাছে টাকা চাইতে সাহস পাও নাই, মারে যায় বলেছ মা অমুক মেলায় যাব, অমুক সময় যাব, মা পকেটে টাকা নাই, মা খুরসা টাকাগুলো বের করে দিয়েছে গো আল্লাহ। এই মা হঠাৎ করে সাদা কাপড় পরে চলে গেল আল্লাহ। আজকে কতদিন হয়ে যায় ওই মার সোনা মুখ খানি দেখি না গো আল্লাহ। আইসো আইসো নগরবাসী, আইসো ও আমার বাড়ি রে, দেখো মায়ে পড়ছে মার্কিন শাড়ি রে, তোমরা দেখো মায়ে পড়ছে মার্কিন শাড়ি। সারা জীবন থাকলো মায়ে পুরা কাপড় পরি, সারা জীবন থাকলো মায়ে পুরা কাপড় পরি। হাইরে নতুন কাপড় পইরা মায়ে সাইরা গেল আজিরে, নতুন কাপড় পইরা মায়া সাইরা গেল আজিরে। আরে দেখো মায়ে পরছে নতুন শাড়ি রে, মাবুদ
ছোট ছিলাম, চাকরি ছিল না, বাকরি ছিল না, মা সিরা কাপড় পরে নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে, ওই পরীক্ষার ফিস জমানোর টাকা দিয়েছে, মারে ভালো মন্দ খাওয়াইতে পারি না খাইয়া মা ছোট থেকে বড় করেছে গো আল্লাহ। আজকে রোজগার করা শিখেছি, আজকে কামাই করে মারে নতুন শাড়ি কিনে দিব, যেই মারে কিনে দিব ওই মা তো সাদা শাড়ি পরে অন্ধকার কবর দেশে চলে গেছে। আজকে কত ভালো মন্দ খায়, রোজগারের টাকা দিয়ে কত গরুর মাংস, খাসির মাংস কিনে নিয়ে খায় আল্লাহ। চোখের সামনে মা মরিচ ডালা দিয়া ভাত খাইছে রে, মা কোনোদিন সুখের খানা খাইতে পারে না। আজকে সন্তান আমরা টাকা রোজগার করে ভালো খাবার খাই, কিন্তু মাকে খাওয়াইতে পারি না আল্লাহ, কারণ মা অন্ধকার কবর দেশে চলে গেছে আল্লাহ। জানি না কোন হতভাগা মা বাবারে কবরে রেখে আমার সঙ্গে হাত পাতিয়েছে আল্লাহ। মাবুদের আহি ওই এতিমদের চোখের পানি নসিলা করিয়া মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ, কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও, রূহটাকে শান্তি মাস্তানে পৌঁছায়া দাও। এ মহল্লার ভিতরে যত মুমিন মুমিনাত কবর দেশে চলে গেছে তাদের কবরটাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দাও। দান সদকা যারা করেছে দানকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মাহফিলের জালসা কমিটি যারা আছে কবুল করে নাও, মসজিদ কমিটি যারা আছে কবুল করে নাও, ইমাম মুয়াজ্জিন মুসল্লি যারা আছে কবুল করে নাও। এই জালসা করতে যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, প্রত্যেকের দানকে কবুল করে নাও আল্লাহ। যে যে নেক নিয়তে করেছে দান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। সর্বোপরি জালসাকে কবুল করে নাও। যা কিছু আলোচনা হয়েছে বক্তা এবং শ্রোতা উভয়দেরকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ আমার ফরেন ভাই, আল্লাহ আমার সভাপতি বড় ভাই, মসজিদ কমিটির যারা আছে আল্লাহ তাদের নেক হায়াত দান করে দাও আল্লাহ। আল্লাহ মসজিদের উন্নতি করার তৌফিক দান করে দাও মাহবুব। এই মসজিদের নামাজি কবুল করে নাও আল্লাহ, এই মহল্লার মানুষকে নামাজি হিসেবে কবুল করে নাও আল্লাহ, হাজি হিসাবে কবুল করে নাও, মুজাহিদ হিসাবে কবুল করে নাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।